সামনেই কিন্তু বসন্ত এসে গেছে, আর বসন্ত আসা মানেই কিন্তু শীত চলে যাওয়া। শীত চলে যাওয়ার পরেই বসন্তে কিন্তু চারিদিকে কিন্তু ফুলের গাছে মুকুল চলে এসেছে, মানে ওই আমের মুকুল। আমার বাড়ির ঠিক পেছনের গাছটায় এই যে এত সুন্দর আমের মুকুল এসেছে, কি বলবো, মন ভরে দেখতে ইচ্ছে করে। আর আমের মুকুলের যে একটা সুবাস, যে আলাদা গন্ধ, কি বলবো তোমাদের, কত সুন্দর লাগছে গাছটাকে দেখতে। কিছুদিন আগে গাছটা কিন্তু পুরোই ন্যাড়া ন্যাড়া লাগতো, কিন্তু আমের মুকুল আসাতে যেন পুরো গাছটা মহারানী ভরে ভরে গেছে, মানে মহারানীর মতো লাগছে। এই পাশের ঠিক আরেক পাশেও কিন্তু আরেকটি গাছ রয়েছে, সেটা হলো, দেখুন কতটা সুন্দর লাগছে, একটা রানী রানী ব্যাপার লাগছে, বলুন তাই না? আমের মুকুল দেখতে কিন্তু বেশ লাগে। আর বিকেলটা দেখো, সূর্যের রোদগুলো গাছের ফাঁকা থেকে বেরিয়ে আসছে। এইদিকে কিন্তু রয়েছে আরেকটি পেয়ারা গাছ, পেয়ারা গাছের কিন্তু একটি ডাল চলে এসেছে। এই ডালের মধ্যে কিন্তু রয়েছে কিছু পেয়ারা, যেগুলো পাখিতে খেয়ে নিয়েছে। যাই হোক, কিছু তো পাখিরা খাক, তাদেরকেও তো খেয়ে বেঁচে থাকতে হবে, তাদের কিছু খাবার পেতে হবে। তারা তো আমাদের মতন সুন্দর করে খাবার দাবার পেয়ে যায় না। ওই যে আমি কিন্তু একটা পেয়ারা দেখতে পেয়ে গিয়েছি গাছের ডালে, একটু ডাসা হয়েছে। আমি এটাকে তুলবো, আর তুলে এখন আমি খাবো। যাই হোক, এরকম গাছ থেকে তুলে পেয়ারা খেতে একদম লাইফ। কারা কারা খাও গো, আর কাদের কাদের এরকম ভালো লাগে? ঠিক গাছ থেকে তুলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাজারে কিন্তু আমরা অবশ্যই পাই, কিন্তু গাছ থেকে এরকম লাইভ তুলে খাওয়া, উফ, সত্যি ভীষণ ভাগ্যের দরকার, বলুন, ভাগ্যের ব্যাপার। যাই হোক, কত সুন্দর পেয়ারাটা গাছেই থাকতে দিতে ভালো লাগছিল, কিন্তু তবু মনে হলো একটু খাই। গাছের পাশ থেকে চারিদিক থেকে তো কোকিল ডাকছিলই, তোমরা আওয়াজ শুনতে পেয়েছো। তারপরে দেখো, একটা হঠাৎ করে দেখছি পাখি ডাকছে। সেই পাখির আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? দেখো, তারপর ওই পাখিটি উড়ে যাওয়ার পর আরেকটি পাখি এলোই গাছে। গাছের আওয়াজ কিন্তু, মানে পাখির আওয়াজে বিকেলটা পুরো, চারিদিকটা পুরো বসন্ত বসন্ত মনে হচ্ছে। ওই যে পাখিটা, কত সুন্দর লাগছে। চারিদিকে প্রকৃতি থাকলে আর এরকম গাছের উঠে এই পাখির ডাকগুলো শুনতে কি সুন্দর যে ফিল হয়। কার কার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানিও। টাটা।